नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम की जय। सुधी भक्तबृंदगण, गत पर्वते आमरा श्रीमद्भागवत महापुराणेर दशम स्कंदेर ৭৮ অধ্যায় পর্যন্ত আস্বাদন করেছিলাম। এবার আমরা ৭৯ নং অধ্যায়ে প্রবেশ করব। তো গতকালকে বিষয়বস্তু ছিল মহাভারতের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যে বিষণ্ণ বদন্য হয়ে রথের উপরে হেডমাথা করে বসেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তেনাকে যা উপদেশ দিয়েছিলেন তদ্বিষয়ে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ছিল। অর্জুন বলিলেন, হে শত্রুমর্দনকারী মধুসূদন, কিরূপে আমি পূজনীয় ভীষ্ম এবং দ্রোণের সহিত বাণ দ্বারা যুদ্ধ করিব, তাহা আমি বুঝিতেছি না। আমি তোমার শরণাপন্ন হলাম, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, আমি তোমার শিষ্য হলাম। তুমি আমাকে গুরু হয়ে, আমার গুরু হয়ে তুমি আমাকে উপদেশ দাও। তাহলে গীতাটা গুরু এবং শিষ্যের মধ্যে জ্ঞান দান করা হয়েছে। হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণ তখন হাসিতে হাসিতে বললেন, হে অর্জুন, যাহাদিকের জন্য দুঃখ করা উচিত নয়, তুমি তাহাদিকের জন্যই দুঃখ করিতেছ, অথচ জ্ঞানী ন্যায় কথা বলিতেছ। শোনো অর্জুন, তুমি, আমি এবং রাজগণ পূর্বে বহুবার জন্মগ্রহণ করিয়াছি। আয়ু ক্ষয় হয়েছে, মারা গিয়েছে। এখন আবার আপন আপন কর্ম অনুসারে জন্মগ্রহণ করেছে। এবার এই যুদ্ধে রাজগণ মরবে, পুনরায় কর্ম অনুসারে পরে আবার জন্মগ্রহণ করবে। ইহাই দেহের ধর্ম। দেহই যে রূপে কুমার, যৌবন এবং জরা ব্যাধি আসে, সেই রূপে দেহান্তর প্রাপ্তি হয়ে থাকে। অতএব ধীর ব্যক্তি ইহাতে বিচলিত হন না। মানব যেমন জীর্ণ বস্ত্র সকল পরিত্যাগ করিয়া আপন নতুন বস্ত্র গ্রহণ করে, সেই রূপে জীবাত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া নতুন অন্য শরীর ধারণ করে। এই আত্মার তো বিনাশ নাই। আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, রুদ্রে শুকানো যায় না। এই আত্মা সর্বগামী, সনাতন। আত্মা কখনো জন্মগ্রহণ করে না বা কখনো মরে না। অতএব জন্মগ্রহণকারী মৃত্যু নিশ্চয়ই, এবং মৃতের ব্যক্তির জন্ম নিশ্চয়ই। অতএব এই অপরিহার্যকারী বিষয় নিয়ে তুমি কেন দুঃখ করিতেছ? যুদ্ধক্ষেত্রে আসিয়া মহারথীগণের সম্মুখে যদি তুমি ভয়ভীত হইয়া যুদ্ধ না করো, তবে শত্রুগণ তোমার নিন্দা, তোমার অপযশ ঘোষণা করবে। আর যাদের নিকটে তুমি পূর্বে বীর বলিয়া সম্মান পাইতে, তারাও তোমার এই বিষয় জানিতে পারিয়া আর সম্মান করিবে না। তুমি লঘুতা প্রাপ্ত হইবে। এইরূপে নিন্দা এবং অপমান হইতে অধিক দুঃখের বিষয় আর কি আছে? তুমি যদি এই কুরুক্ষেত্রের যুদ্ধে শত্রুদের হস্তে মারা যাও, তাহলে স্বর্গ লাভ করিবে। আর যদি যুদ্ধক্ষেত্রে জয় হও, তাহলে পৃথিবী ভোগ করবে, রাজা হবে, রাজ্য পাবে। অতএব হে অর্জুন, যুদ্ধ করিবার জন্য গান্ডীব অর্থাৎ ধনু স্বরহস্তে উঠিয়ে দাঁড়াও। তুমি সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থে প্রস্তুত হও। তাহা হইলে
তুমি পাপভাগী হইবে না। হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, সুতরাং স্বধর্মের প্রতি দৃষ্টি রাখিয়া ধর্মযুদ্ধ করো। যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে নিজ ধর্ম এবং কীর্তি পরিত্যাগ হেতু মহাপাপভাগী হইবে, আর লোক তোমার অক্ষয় অকৃতি ঘোষণা করিবে। মানি ব্যক্তির যশ যদি নষ্ট হয়ে যায়, অপযশ ঘোষণা হয়, তাহলে তার কাছে এটা মৃত্যু হইতে শ্রেষ্ঠ। তুমি আসক্তি রহিত হইয়া সতত কর্তব্য কর্ম অনুসরণ করো, তবে মোক্ষ ফল লাভ করিবে। হে অর্জুন, তুমি আমার ভক্ত এবং সখা, এই জন্য আমি তোমাকে উপদেশ দিতেছি। শোনো, আমার এবং তোমার জন্ম বহুবার গত হইয়াছে, সেই সমুদয় আমি জানি, কিন্তু তুমি তাহা জানো না। যদা যদা হি ধর্মস্য গ্লানিম ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্যাত্মানম সৃজাম্যহম। হে অর্জুন, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের বৃদ্ধি হয়, তখন আমি নিজেকেই প্রকাশ করি। আমি কি করি জানেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্মস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। সাধুদিগকে পরিত্রাণের নিমিত্ত, দুষ্কর্মীদিগকে বিনাশ করিবার নিমিত্ত এবং ধর্ম স্থাপনের নিমিত্ত আমি প্রায় যুগে যুগেই এইভাবে অবতীর্ণ হইয়া থাকি। হে অর্জুন, আমার কর্তব্য কিছুই নাই, সেই কারণে এই ত্রিলোকে আমি পাইয়াছি বা পাইব এইরূপ কিছু আমার আশা নেই। তথাপিও আমি শাস্ত্রোক্ত কর্ম করিয়া থাকি এবং আমি নিজে আচরণ করে অন্যদেরকে শিক্ষাও দিয়ে থাকি। কারণ আমি যদি অলসতা শূন্য হই, বেদরহিত কর্ম না করি, তা হইলে অজ্ঞ মানুষ্যগণ সর্বদা আমারই অনুবর্তিত হইবে। অর্থাৎ আমি যদি কর্ম না করি, তা হইলে এই লোক সকল কর্ম করবে না, ইহাতে তারা নষ্ট হইয়া যাইবে। আমি এই সৃষ্টিকর্তা এবং আমি পালনকর্তা ও আমি সংহারকর্তা জানিবে। আমি অভয়রূপে এই বিশ্বব্যাপী আছি, সর্বভূত আমাতে অবস্থিত, কিন্তু আমি কিছুতেই অবস্থিত নহি। আমি সকল ভূতের ঈশ্বর। আমি মনুষ্য দেহ ধারণ করিয়াছি বলিয়া মূঢ় ব্যক্তিগণ আমায় পরমাত্মা বলে জানতে পারে না, অবগত হইতে পারে না, আমাকে চিনতে পারে না। একমাত্র সাত্ত্বিক ভাবযুক্ত মহাত্মাগণই আমাকে সর্বভূতের কারণ এবং অভয়স্বরূপ বলিয়া আমার ভজনা করিয়া থাকেন। তন্মধ্যে কেহ কেহ আমার নাম লীলা গুণ কীর্তন করে থাকেন, কেহ বা দৃঢ়ভাবে আমার সেবা পূজা করে থাকেন, কেহ বা ভক্তি সহকারে আমাকে নমস্কার করে থাকেন। পত্রং পুষ্পং ফলম তুয়ম যেমি ভক্তা প্রয়চ্ছতি তদহম ভুক্তম অপতামস্মৃতিং জয়তামাত্মানম। যদি ভক্তিপূর্বক তুলসীপত্র, পুষ্প, ফল, জল আদি মাত্র আমাকে কেউ অর্পণ করে, আমি সেই শুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তের সেই ভক্তি প্রদত্ত উপহারগুলা সাদরে গ্রহণ করিয়া থাকি। অতএব হে অর্জুন, তুমি যাহা কিছু করো, যাহা কিছু আহার করো, যাহা কিছু ভোজন করবে, যাহা কিছু পান করবে, যাহা কিছু দান করবে, যাহা কিছু তপস্যা করবে, ওই সকল বস্তু আমাতে অর্পিত করো, তবেই দেহান্তে তুমি আমাকেই প্রাপ্ত হইবে। হে অর্জুন, যদিও আমার বিভূতির অন্ত নাই, তবু আমি তোমাকে আমার প্রধান প্রধান কিছু দিব্য বিভূতি দর্শন করাচ্ছি, তবেই তুমি বুঝতে পারবে। দ্বাদশ আদিত্যের মধ্যে আমি তো বিষ্ণু, 49 মরুদ্গণের মধ্যে আমি মরিছি,
চতুর্বেদের মধ্যে আমি সামবেদ, একাদশ ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি, পুরোহিতগণের মধ্যে আমি বৃহস্পতি, স্থির জলাশয়ের মধ্যে আমি সমুদ্র, বাক্যের মধ্যে আমি ওমকার, স্থাবরগণের মধ্যে আমি হিমালয়, নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্র, জ্যোতিষ সকলের মধ্যে আমি রশ্মিযুক্ত সূর্য, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ভূতগণের মধ্যে আমি চেতনা, যক্ষ রাক্ষস আদির গণের মধ্যে আমি কুবের, পর্বতগণের মধ্যে আমি সুমেরু, সেনাপতিগণের মধ্যে আমি কার্তিক, মহিষীগণের মধ্যে আমি ভৃগু, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ, বৃক্ষ সমূহের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিগণের মধ্যে আমি নারদ, গন্ধর্বগণের মধ্যে আমি কপিলমণি, অশ্বগণের মধ্যে আমি উচ্চশ্রবা, গজেন্দ্রগণের মধ্যে আমি ঐরাবত, মনুষ্যগণের মধ্যে আমি রাজা, আয়ুধ সমূহের মধ্যে আমি বজ্র, ধেনুগণের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপত্তির কারণে আমি কামদেব, বিষধর গণের মধ্যে আমি বাসুকী সর্প, নির্বিষ সাপগণের মধ্যে আমি অনন্ত, জলচরগণের মধ্যে আমি বরুণ, পিতৃগণের মধ্যে আমি অর্যমা, শাসকগণের মধ্যে আমি যম, দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, গণনা কারকগণের মধ্যে আমি কাল, পশুগণের মধ্যে আমি সিংহ, পক্ষীগণের মধ্যে আমি গরুড়, শস্ত্রধারীগণের মধ্যে আমি রাম, বেগগামীগণের মধ্যে আমি পবন, মৎস্য জাতির মধ্যে আমি মকর, নদীসমূহের মধ্যে আমি ভাগীরথী গঙ্গা, বিদ্যাসমূহের মধ্যে আমি আধ্যাত্মিক বিদ্যা, অক্ষয়রূপী বর্ণের মধ্যে আমি অকার, সমাসসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সর্বকর্ম প্রবৃত্ত গণের মধ্যে আমি ধাতা, নারীগণের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধীতি এবং ক্ষমা, ছন্দ বৈশিষ্ট্য মন্ত্রের মধ্যে আমি গায়ত্রী, মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ, ঋতুগণের মধ্যে আমি বসন্ত, বঞ্চনাকারীগণের মধ্যে আমি দূত, তেজস্বী গণের মধ্যে আমি তেজ, বিজয়ী গণের মধ্যে আমি জয়, ব্যবসায়ী গণের মধ্যে আমি উদ্যম, সাত্ত্বিক গণের মধ্যে আমি সত্যম, বিষ্ণু বংশের গণের মধ্যে আমি কৃষ্ণ, পাণ্ডবগণের মধ্যে আমি অর্জুন, মুনিগণের মধ্যে আমি বেদব্যাস, জ্ঞানীগণের মধ্যে আমি শুক্রাচার্য, দমনকারীগণের মধ্যে আমি নীতি, গোপনীয় বিষয়ের জন্য মৌন ভাব, জ্ঞানবান গণের মধ্যে আমি তত্ত্বজ্ঞ জ্ঞান। এইভাবে আমার কত কত বিভূতির কথা তোমাকে বলবো হে অর্জুন। আমি এক অংশে সমুদয় জগৎ ধারণ করিয়া অবস্থিত আছি। তখন অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আমি তোমার ওই যে ঐশ্বরিক রূপটা একবার দর্শন করতে চাই। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তোমার এই চর্মচক্ষুর দ্বারা আমার এই বিভূতি রূপ দর্শন করতে সমর্থ হবে না। অতএব আমি তোমাকে দিব্য জ্ঞানময় চক্ষু প্রদান করিতেছি, তুমি আমার ঐশ্বর্য মূর্তিগুলা দর্শন করো। অতঃপর শ্রীকৃষ্ণ বিশ্বরূপ মূর্তি ধারণ করলেন। অনেক মুখ, অসংখ্য নেত্র, নানাবিধ অস্ত্র, অসংখ্য হস্ত ধারণ করিয়াছেন। দিব্য মালা, দিব্য বস্ত্র দ্বারা সুশোভিত হয়েছেন। দিব্য গন্ধ অনুলেপন চর্চিত সর্বাঙ্গ অতি আশ্চর্যময়। দর্শন করে অর্জুন বড় বিস্মিত হয়ে গেলেন।
ভোজনাদি কালেহ অর্জুন মনে মনে চিন্তা করলেন, আমি আমার প্রভুকে চিনতে পারলাম না। ভোজন কালেও আমি তিনাকে তিরস্কার বা অবজ্ঞা প্রদর্শন করিয়াছি, শয়নে ভজনে গমনে। তাই ভগবান, তজ্জন্য আমি তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করিতেছি। আপনি আমার অপরাধ ক্ষমা করুন। হে ভগবান, তোমার এই দিব্যরূপ দর্শন করিয়া আমি অত্যন্ত আনন্দিত হইয়াছি বটে, কিন্তু ভয় আমার মন বিফল করিতেছে। অতএব আমি এই রূপ ত্যাগ করিয়া আমাকে পূর্বের সেই রূপ আপনি দর্শন করান। আপনার এই রূপ দর্শন করে আমি ভয়বিবল হয়ে যাচ্ছি। অতঃপর শ্রীকৃষ্ণ বিশ্বরূপ ত্যাগ করিয়া পুনরায় স্বীয় চতুর্ভুজ রূপে দর্শন দিলেন। তারপরে দ্বিভুজ প্রশস্ত মূর্তি ধারণ করিয়া অর্জুনকে সান্ত্বনা বাক্যে বলিলেন, হে অর্জুন, তুমি আমার যে বিশ্বরূপ দর্শন করিলে, ইহা অতি দুর্লভ দর্শন। দেবতাগণও নিত্য আমার এই রূপ দর্শন করার আকাঙ্ক্ষা করেন। অতএব তুমি মনে মনে সকল কর্ম আমাতে অর্পণপূর্বক মদগত চিত্ত হও, তবেই তুমি সমুদয় সাংসারিক দুঃখ অতিক্রম করিতে পারিবে। আর যদি অহংকার বশত আমার কথা না শ্রবণ করো, তবে তুমি বিনিষ্ট হইবে। আর যদি তুমি অহংকার বশে আমি যুদ্ধ করিব না এইরূপ মনে করো, তবে তোমার এই সংকল্প নিশ্চয়ই মিথ্যা হইবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করাইবে। আমার এই বাক্য বিশেষরূপে পর্যালোচনা করিয়া পশ্চাৎ যাহা ইচ্ছা হয় তুমি তাহাই করিও। তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত বলে তোমার হিতের জন্য আমি তোমাকে এই সমস্ত জ্ঞান উপদেশ করিতেছি। আমি তোমার নিকট প্রতিজ্ঞা করে বলতেছি, হে অর্জুন, সর্বধর্মাং পরিত্যজ্য মামেক শরণং ব্রজ, অহম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচঃ। হে অর্জুন, তুমি সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, এই সমস্ত ধর্ম পরিত্যাগ পূর্বক একমাত্র আমার শরণাপন্ন হও। আমি তোমাকে সমুদয় পাপ হইতে মুক্ত করিব। তুমি দুঃখ করিও না, উঠো, যুদ্ধ করো এবং অসুর ভাবাপূর্ণ এই দুষ্ট রাজগণকে বিনাশ করো। শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া অর্জুন বলিলেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়াশ্চ্যুত স্থিতিস্মিং গতি সন্দেহ করিষ্যং বচনম তব। হে কৃষ্ণ, তোমার কৃপায় আমার মোহ বিনাশ হইয়াছে। আমি পরমার্থ বিষয়ে ধ্রুব স্মৃতি লাভ করিলাম। এখন আমি নিশ্চয় হইলাম যে আমার সকল সন্দেহ দূর হইয়াছে। এক্ষণে আমি তোমার উপদেশ অনুসারে কাজ করিব। শ্রীকৃষ্ণ বললেন, তবে ধনু উত্তোলন কর, যুদ্ধের জন্য প্রস্তুত হও। অতঃপর কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হল। প্রথম দিবসের যুদ্ধে কৌরপক্ষ হইতে পিতামহ ভীষ্ম সেনাপতি হয়ে যুদ্ধ করলেন। তার আদেশ ছিল সূর্য উদয় হইতে সূর্য অস্ত পর্যন্ত যুদ্ধ হইবে। রাত্রে কোনো প্রকার কারো প্রতি শত্রুতা চলবে না বা যুদ্ধ হইবে না। অতঃপর প্রথম দিনের যুদ্ধে পাণ্ডু বংশের বিরাট রাজার পুত্র উত্তর ও শ্বেত নিহত হয়েছিলেন। দ্বিতীয় দিবসের যুদ্ধে ভীষ্মের হস্তে কলিঙ্গ রাজের পুত্র শত্রুদেব মারা যান। কলিঙ্গ রাজ মারা যান। সত্যক, সত্যদেব এবং কেতুমান ও ভানুমান নিহত হয়েছিলেন। অতঃপর ভীমের গদার প্রভাবে 2700 অর্থাৎ 2700 কলিঙ্গ সৈন্য নিহত হয়। তৃতীয় দিবসের যুদ্ধেতে ভীমের সহিত দুর্যোধনের যুদ্ধ হয়। দুর্যোধন যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করেন। তখন ভীম কৌরবপক্ষীয় বহু সৈন্যগণকে বধ করেন। চতুর্থ দিবসের যুদ্ধে
ভীমের ভয়ে ভীত হইয়া কৌরব সেনাগণ যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করেন, তখন ভীমের হাতে ধৃতরাষ্ট্রের জলসন্ধাদি নামক 14টি পুত্র মারা যান। জলসন্ধাদি আদি 14টি পুত্র মারা যান। পঞ্চম দিবসের যুদ্ধে উভয় পক্ষের কোনো রথী বা মহারথী নিহত হন নাই, তবে ওই দিনে পাণ্ডব পক্ষের বহু সৈন্য নিহত হয়েছিলেন। ষষ্ঠ দিবসের যুদ্ধে ভীম একাই কৌরব পক্ষের বহু সৈন্য বধ করেন। তাহা দেখিয়া ধৃতরাষ্ট্রের পুত্র সুকর্ণের ক্রোধ হয় এবং সে ভীমের সহিত যুদ্ধ করে। ভীমের হস্তে দুষ্কর্ণ বধ হয়। তাহলে এই পর্যন্ত আমরা 15 জন পেলাম, ধৃতরাষ্ট্রের পুত্র মারা গেল। সপ্তম দিবসের যুদ্ধে সাত্বিকী অলম্বুকের হস্তে বহু কৌরব সৈন্য নিহত হয়েছিলেন। অতঃপর ধৃষ্টদ্যুম্নের সহিত দুর্যোধনের বিষম যুদ্ধ হয় এবং ধৃষ্টদ্যুম্নের হস্তে দুর্যোধন পরাজিত হইয়া প্রাণ নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন। অতঃপর শিখণ্ডী ও ভীম ধৃতরাষ্ট্রের 85টি পুত্রের সহিত যুদ্ধ করেন। ধৃতরাষ্ট্রের পুত্রগণ বাণ গদার আঘাতে বিস্তৃত হইয়া প্রাণ নিয়ে যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করেন। অষ্টম দিবসের যুদ্ধ ভীম একাই ধৃতরাষ্ট্রের সুনাবাধি অষ্টপুত্রকে নিহত করেন। তাহলে 15 আর 8 23। অতঃপর দুর্যোধনের হাতে পাণ্ডবপক্ষীয় বিদ্যুৎজিহ নামক রাক্ষস মারা যান এবং কুরু পাণ্ডবের আর্যসিংহর হস্তে অর্জুনের পুত্র হিড়ম্বান বধ হন। অর্জুনের ঔরসে নাগকন্যা উরপির গর্ভে এই ইরাবানের জন্ম হয়েছিল। সে অষ্টম দিবসের যুদ্ধতে মারা যায়। নবম দিবসের যুদ্ধ শুরু হল। সেই দিবসে ভীমের হাতে ধৃতরাষ্ট্রের ব্যয়বস্কান্ধি 14টি পুত্র মারা যায়। তাহলে 23 আর 14 27টি পুত্র মারা গেল ধৃতরাষ্ট্রের এবং পাণ্ডবপক্ষীয় বহু সৈন্যগণ মারা যান। দশম দিবসের যুদ্ধে পিতামহ ভীষ্মের হস্তে বিরাট রাজার ছোট ভাই শতানিক নিহত হন। তাছাড়া ভীষ্মদেব প্রতিদিন 10,000 বেশি পাণ্ডব সৈন্যকে নিহত করিতেন। এই 10 দিনের যুদ্ধে ভীষ্ম একাই পাণ্ডবপক্ষীয় 1,00,000 সৈন্যকে বধ করেছিলেন। তারপরে তিনি শতানিককেও বধ করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া ভীষ্মকে মারার জন্য তখন 2 হাতে রথের চাকা রূপ অস্ত্র ধারণ করিলেন, নিয়ে দৌড়তে শুরু করলেন। তাহা দেখিয়া ভীষ্ম ভাববিচ্যুত হইয়া তিনি ধনুষর ত্যাগপূর্বক বলিলেন, ধন্য হে প্রভু, ধন্য। আমার প্রতিজ্ঞা রক্ষা করিবার জন্য আপনি আপনার প্রতিজ্ঞাকে ভঙ্গ করে দিয়েছেন, তাই আমি আপনাকে ধন্যবাদ জানাই। অর্জুন তখন অত্যন্ত ক্রোধিত হইয়া পিতামহ ভীষ্মের সহিত যুদ্ধ করতে লাগিলেন। তখন সেই সুযোগে পিতামহ ভীষ্মের উপরে বাণ ছাড়তে শুরু করলেন। অবশেষে অর্জুনের বাণে ভীষ্ম দেহের মধ্যে একের পর এক প্রবেশ হলো। তিনি আর স্থির থাকতে পারলেন না, তিনি পড়ে গেলেন এবং সরসজ্জাতে তিনি শহীদ হয়ে গেলেন। তথাপিও অর্জুন শান্ত হইলেন না। ওই দিন কৌরবপক্ষীয় বহু রথী এবং উপরথীকেও অর্জুন বধ করেছিলেন। 11 দিবসের যুদ্ধ দুর্যোধন কৌরবপক্ষ হইতে দ্রোণাচার্যকে সেনাপতি পদে নিযুক্ত করিলেন। যুদ্ধে যাত্রা করলেন। ওই দিবসে দ্রোণাচার্য একাই পাণ্ডব বংশের 2 অক্ষয়িনী সৈন্য নিধন করেন
এবং ব্যাঘ্রদত্ত মহারথীকেও বধ করেন। তখন ধৃষ্টদ্যুম্ন আসিয়া দ্রোণাচার্যের সহিত যুদ্ধ করতে লাগিলেন। ওই দিন সন্ধ্যায় পর্যন্ত দ্রোণাচার্য ও ধৃষ্টদ্যুম্নের যুদ্ধ চলিল, কিন্তু কেউ কাউকে পরাজিত করতে পারলেন না। দ্বাদশ দিবসের যুদ্ধে অভিমন্যুর হস্তে হাদ্রিক এবং জয়দ্রথ পরাজিত হন। অর্জুনের হস্তে সুধন্যার প্রাণনাশ হয় এবং মালবেক ও মালিক্য এই ত্রিগর্ত বধ হয়। ভীমের হস্তে ধৃতরাষ্ট্রের নিষাদ আদি আরও 10টি পুত্র নিহত হয়। এই হলো 47টি পুত্র মারা গেলেন ধৃতরাষ্ট্রের। ত্রয়োদশী দিবসের যুদ্ধেতে দ্রোণাচার্যের হস্তে পাণ্ডবপক্ষীয় সাত্যকী নিহত হন। ভীমের হস্তে দুর্যোধনের সাহায্যকারী অঙ্গনৈপতিগণ বধ হন। অর্জুন হস্তে ভগদত্ত বধ হন এবং সুশর্মা ভাতৃগণ সহিত বধ হয়ে যান। সংস্থাপক বহু সংখ্যক সৈন্য বধ হন। অতঃপর অর্জুনের হস্তে কর্ণের ভাতৃগণ শত্রুজ্ঞাত আদি অনেকেই বধ হন। ওই দিন অভিমন্যুর হস্তে শল্যের ভাতৃবধ হন এবং শল্যের পুত্র রুক্নরথ বধ হন এবং দুর্যোধনের পুত্র লক্ষণ বধ হন। তখন দুর্যোধন অত্যন্ত ক্রোধিত হইয়া অভিমন্যুর সহিত যুদ্ধের জন্য কর্ণ, শল্য, দুঃশাসনকে আদেশ করিলেন, সকলে মিলে একত্রভাবে তার সঙ্গে যুদ্ধ করার জন্য। সকলে একত্রিত হয়ে যুদ্ধ করতে আসলেন। অভিমন্যুর হাতে এরা সব রথী মহারথীরা পরাজিত হয়ে প্রাণপণে পলায়ন করলেন। ওই দিন রাত্রি দুর্যোধন বলিলেন, হে কর্ণ, আমার পুত্র লক্ষণকে যে বধ করেছে সেই অভিমন্যুকে আগামীকাল অবশ্যই বধ করিতে হইবে। অতএব কালকে চক্রব্যূহ রচনা করে যুদ্ধ করিবেন। এই জন্য হে কর্ণ, তুমি দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কৃতবর্মা, হার্দিক এই 6 মহারথীকে নিয়ে একত্রিত হয়ে অভিমন্যুকে যুদ্ধেতে বধ করা। ত্রয়োদশ দিবসের যুদ্ধের সিদ্ধান্ত শেষ হল। চতুর্দশ দিবসের যুদ্ধে দুর্যোধন, কর্ণ, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কৃতবর্মা, হার্দিক এই সপ্তরথী একত্রিত হইয়া অন্যায় যুদ্ধে অভিমন্যুকে বধ করেছিলেন। চতুর্দশ দিবসের যুদ্ধটা বড় ভয়াবহ যুদ্ধ হয়েছিল। চক্রব্যূহ যুদ্ধের অভিমন্যু গমনকালে উত্তরার নিকটে বিদায় নেওয়ার জন্য তিনি যখন গিয়েছিলেন, তখন উত্তরা বলল, যুদ্ধের ক্ষেত্রে কি হয় বলা যায় না, তুমি আমাকে গর্ভধান দিয়ে যাও। উত্তরা গর্ভধান কামনা করলেন। অভিমন্যু স্ত্রীর সন্তোষের জন্য উত্তরাতে গর্ভধান দিলেন। কোনো কোনো শাস্ত্রে বলেন যে দিবাভাগে স্ত্রী সম্ভোগ করলে আয়ু ক্ষয় হয়, তাই দিবাভাগে স্ত্রী সম্ভোগ করাতে অভিমন্যুর আয়ু ক্ষয় হয়েছিল এবং যুদ্ধে যাওয়ার পরে তিনি মারা গিয়েছিলেন। যাই হোক, সেই উত্তরার গর্ভেই পরম ভাগবত পরম ভক্ত পরীক্ষিত মহারাজ সে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা দেখতে পেলাম 14 দিনের যুদ্ধেতে, চতুর্দশ দিবসের যুদ্ধেতে অভিমন্যু বধ হয়েছিলেন। পঞ্চদশ দিবসের যুদ্ধেতে জয়দ্রথকে বধ করিবার জন্য অর্জুন প্রতিজ্ঞা করলেন। অর্জুনের হস্তে কর্ণব্য রাজার পুত্র বধ হল, মহাবীর সুদক্ষিণ বধ হল, শতায়ু অচ্যুতায়ু বধ হল, অম্বুষ্ট রাজা বধ হলেন, সূত্রান বধ হলেন। অবশেষে অর্জুনের হস্তে অবন্তিক দেশীয় রাজা বিন্দু অরবিন্দু পর্যন্ত বধ হলেন। যদিও বিন্দু অরবিন্দু ভগবান শ্রীকৃষ্ণের পিসাত্য ভাই ছিলেন, অর্থাৎ অর্জুনের মশাত্য ভাই, কিন্তু ওরা দুর্যোধনের পক্ষে ছিলেন। ওই দিবসে ভীমের হস্তে ধৃতরাষ্ট্রের 22টি পুত্র মারা গেল।
তাহলে 47 আর 22 69টি মারা গেল। অশ্বত্থামার হস্তে ওই দিন ঘটোৎকচের পুত্র অজ্ঞান পর্ববৎ হলেন এবং অশ্বত্থামার হস্তে দ্রৌপদ রাজা সুরতাদি 4টি পুত্র মারা গেলেন দ্রৌপদ রাজার। কর্ণের হস্তে বহু সৈন্যগণ বধ হয়েছিলেন। সাত্ত্বিকের হস্তে সোমদত্ত ভূরিশ্রবা নিহিত হয়েছিলেন। যুধিষ্ঠিরের হস্তে অজয় আদি বহু বীরগণ বধ হয়েছিলেন এবং ধৃষ্টদ্যুম্নের হস্তে সেই দিন দ্রোণাচার্য নিহিত হয়েছিলেন। ষোড়শ দিবসের যুদ্ধ। কৌরব পক্ষে কর্ণ সেনাপতি হলেন। তিনি ওই দিন অর্জুনকে বধ করিবার উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে গেলেন। উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হইল, বহু সৈন্য নিহত হইল। অবশেষে কর্ণের হস্তে ভীমের পুত্র ঘটোৎকচ মারা গিয়েছিলেন। সপ্তদশ দিবসের যুদ্ধে কর্ণের হস্তে পাণ্ডবপক্ষীয় ভানুদেব আদি পঞ্চমহারথী বধ হন এবং জীবসু প্রমুখ 12 জন রথী বধ হয়েছিলেন। এদিকে অর্জুনের হস্তে কর্ণের পুত্র বিশ্বসেন বধ হন আর ভীম হস্তে ধৃতরাষ্ট্রের বিদ্যুৎসু প্রমুখ 19টি পুত্র বধ হন। তো 69 আর 19 88টি মারা গেলেন। অতঃপর ভীম এবং দুঃশাসনের যুদ্ধ হয়। ভীম দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করিয়া তার রক্ত পান করে অর্ষির দ্বারা দুঃশাসনের মস্তক ছেদন করেন। ভীম সে একাই 17 দিবসের যুদ্ধে 800 গজকে বধ করেন। ধৃতরাষ্ট্রের 89টি পুত্রকে নিহত করেছিলেন। আরও অন্যান্য অনেক বীর সৈন্যগণকে তিনি বধ করেছিলেন। তো এইভাবে 17 দিনের যুদ্ধ আমরা দেখতে পেলাম। ওই দিবসে উত্তমোজ্জার হস্তে কর্ণের পুত্র সুসেন বধ হয়েছিল। কৃপাচার্যের হস্তে পাণ্ডবপক্ষীয় চিত্রকেতুর পুত্র সুকেতু নিহত হয়েছিলেন। এই 17 দিবসের যুদ্ধে পাণ্ডবপক্ষীয় সৈন্যগণ দুর্যোধনের 10 অক্ষৌহিণী সৈন্যকে নিহত করে দিয়েছিলেন। অতঃপর অশ্বত্থামা দুর্যোধনের হস্ত ধারণ করিয়া বললেন, হে যুবরাজ, এক্ষণে ক্ষান্ত হও। তুমি, আমি, কর্ণ, কৃপাচার্য, কৃতবর্মা আমরা এই 5 জন মহারথী মাত্র জীবিত আছি, আর সমস্ত বীর সৈন্য রথী উপরথী মহারথীগণ সহিত 10 অক্ষৌহিণী সৈন্য পাণ্ডবদের হস্তে বধ হয়ে গেছে। সুতরাং এখন পাণ্ডবের সহিত যুদ্ধ না করে সন্ধি করে প্রাণ রক্ষা করাই উচিত। কিন্তু দুর্যোধন বললেন, হে অশ্বত্থামা, আর সন্ধি স্থাপনের প্রয়োজন নেই। আজকেই কর্ণ অর্জুনকে বধ করিবে, অতএব আমাদের জয় অনিবার্য। অতএব অর্জুন এবং কর্ণ দুজনের যুদ্ধেতে কর্ণ হাতে অর্জুন মারা যাবে, আমাদের যুদ্ধে জয় হবে, চিন্তা করিও না। এই বলে পাঠালেন। অতঃপর অর্জুন কর্ণের মধ্যে যুদ্ধ হইল, কিন্তু বিপরীত হয়ে গেল। অর্জুনের হস্তে কর্ণ নিহত হয়ে গেলেন। 18 দিবসের যুদ্ধেতে দুর্যোধন শৈলকে সেনাপতি পদে অভিষিক্ত করিয়া যুদ্ধে প্রেরণ করলেন। ওই দিন যুধিষ্ঠিরের হস্তে মদ্ররাজি ও 700 রথী নিহত হয়েছিলেন এবং মদ্ররাজ শৈল নিহত হন। তদ অনুজ ভাতৃগণ নিহত হয়েছিলেন। ভীমের হস্তে ধৃতরাষ্ট্রের দুষ্মন্ত আদি 10টি পুত্র মারা গেলেন। তাহলে এইভাবে 99টি পুত্র মারা গেল। একমাত্র এখন দুর্যোধন বেঁচে আছে। অর্জুনের হস্তে কৌরবপক্ষীয় অবশিষ্ট সমস্ত সৈন্যগণ নিহত হয়ে গেলেন।
নকুলের হস্তে কর্ণের পুত্রগণ নিহিত হলেন, সহদেবের হস্তে উকল এবং শকুনি বধ হলেন, সাত্বিকের হস্তে শাল্ব ক্ষেমকৃতি বধ হলেন, দুর্যোধনের হস্তে পাণ্ডবপক্ষীয় চেকিতান নিহিত হলেন, অশ্বত্থামার হস্তে সুরত নিহিত হলেন। এইভাবে 18 দিবসের যুদ্ধে দুর্যোধনের প্রায় 11 অক্ষৌহিণী সৈন্যই সমাপ্ত হয়ে যায়। অবশেষে ভীম এবং দুর্যোধনের গদাযুদ্ধ আরম্ভ হয়। শুরু হলো গদাযুদ্ধ। এদিকে বলরাম তীর্থ ভ্রমণ করতে করতে তীর্থ ভ্রমণ সমাপ্ত করিয়া তিনি যখন প্রবাস ক্ষেত্রে এসে উপস্থিত হলেন, তখন তিনি প্রবাসবাসী ব্রাহ্মণগণের মুখে শুনতে পেলেন কুরু পাণ্ডবের মধ্যে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ প্রায় সমাপ্তের দিকে। কৌরব পক্ষের সমস্ত রাজগণ যুদ্ধ যোগদান করেছিল, সকলেই আপন আপন সৈন্যের সহিত নিহিত হয়েছে। কেবলমাত্র অশ্বত্থামা, দুর্যোধন, কৃপাচার্য, কৃতবর্মা এই 4 জন জীবিত আছেন। সেই সমস্ত কথা শ্রবণ করার পর চিন্তা করলেন, তাহলে আমি এখন একবার যাই। বলরাম বুঝতে পারলেন যে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধকে নিমিত্ত করিয়া পৃথিবীর ভার হরণ করিতেছেন। অতঃপর বলরাম তাহাদিগকে যুদ্ধ হইতে নিবারণ করিবার উদ্দেশ্যে তিনি প্রবাসক্ষেত্র থেকেই আর দ্বারকায় না গিয়ে তিনি সোজা কুরুক্ষেত্রে আগমন করলেন। তিনি কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে দেখলেন ভীমসেন আর দুর্যোধনের মধ্যে গদাযুদ্ধ চলিতেছে। যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন করিয়া অভিবাদন অর্থাৎ নমস্কার প্রণাম করিয়া নীরব হইয়া দাঁড়াইলেন। কারণ বলরামজি কি বলিবার ইচ্ছায় এই স্থানে আগমন করিয়াছেন, এই জন্য সবাই সংশয়ামৃত হইয়া তাহারা নীরব রইলেন। কিন্তু দুর্যোধন এবং ভীম পরস্পরকে যুদ্ধে জয় করার জন্য গদা যুদ্ধে তারা এতই ব্যস্ত ছিলেন, যুদ্ধক্ষেত্রে বিবিধ মণ্ডলে বিচরণ করিতে যুদ্ধ করিতেছেন। বলরামজি কিছুক্ষণ গদা যুদ্ধ দেখিয়া বললেন, হে দুর্যোধন, হে ভীম, তোমরা উভয়ই সমান বলশালী বীর। আমি তোমাদের দুজনের মধ্যেই একজনকে শক্তিতে শ্রেষ্ঠ, আরেকজনকে শিক্ষায় শ্রেষ্ঠ বলিয়া মনে করি। সুতরাং এই যুদ্ধে তোমাদের দুজনের মধ্যে একজনেরও জয় কিংবা পরাজয় লক্ষ্য করিতেছি না। আর যুদ্ধ করিও না, এবার যুদ্ধ হইতে নিবৃত্ত হও। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, দুর্যোধন এবং ভীম পরস্পর শত্রুতা আবদ্ধ পূর্ব থেকেই ছিল। সুতরাং তাহারা পরস্পর দুর্বাক্য এবং অপবাক্য বারবার স্মরণ করিয়া বলরামের বাক্যকে গ্রহণ করিলেন না। তারা যুদ্ধ হইতে নিবৃত্ত হইলেন না। বলরাম তখন একটু বিমনা হয়ে চিন্তা করতে লাগলেন। মনে মনে ভাবলেন, আমি তাদের গুরু, আমি উপদেশ দিচ্ছি অথচ আমার কথা শুনতে পাচ্ছে না। সে যে আমার কথা মানে না, যে গুরু আজ্ঞা পালন করে না, সে তো গুরুত্যাগ। গুরু আজ্ঞা পালন না করাটাকেই গুরুত্যাগের মধ্যে পড়ে যায়। তাই তিনি চিন্তা করলেন, আমি আর এখানে দাঁড়িয়ে থেকে কি করব, আমি চলেই যাই। মনে হয় পূর্বজন্মের কর্মের ফলে দুর্যোধন ও ভীম এইরূপ যুদ্ধ করিতেছে। আমি তাদের গুরু, অথচ আমার কথা মানতেছে না। তবে আর আমি এখানে থেকে কি লাভ, আমি দ্বারকায় চলে যাওয়াই ভালো। ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে বিমনা দেখিয়া তৎক্ষণাৎ ভীমসেনকে ইঙ্গিত করিলেন যে দুর্যোধনের উরুর উপরে গদার আঘাত করো, প্রহার করো। ভীম শ্রীকৃষ্ণের সংকেত পাইয়াই গদা যুদ্ধের নিয়ম লঙ্ঘন করিয়া দুর্যোধনের উরুতে গদার আঘাত পুনর করিতে লাগিলেন। ইহাতে দুর্যোধনের উরুভঙ্গ হয়ে গেল। দুর্যোধন অর্ধ মৃত অবস্থাতে তিনি ভূমিতে পড়ে গেলেন।
ভীম বারবার দুর্যোধনের মস্তকে পদাঘাত করিয়া পূর্ব ঘটনাকে স্মরণ করিয়া গালি দিতে লাগিল। বলরাম তৎক্ষণাৎ মাথা তুলে তাকালেন। তাকিয়ে বলরাম তখন ভীমসেনকে অতি ক্রোধের সহিত বললেন, কারণ গদাযুদ্ধের নিয়ম আছে, কোমরের নিচে গদার আঘাত করতে নাই। ভগবান শ্রীকৃষ্ণ তখন নীতিবাক্যের দ্বারা বলরামকে সান্ত্বনা করলেন। বলরাম ইন্দ্রপ্রস্থ হইতে দ্বারকায় চলে গেলেন এবং জ্ঞাতিগণের সহিত আনন্দে বাস করতে লাগলেন। অতঃপর বলরাম পুনরায় নৈমিষারণ্যে গমন করিয়া মুনিগণের সহিত মিলিত হইলেন এবং মুনিগণের যজ্ঞেতে পুনরাহুতি দিলেন। যজ্ঞ সমাপ্ত করিলেন। অতঃপর যজ্ঞান্তে স্নান সমর্পণ করিয়া উত্তম বস্ত্র পরিধান করত মুনিগণের অনুমতি লইয়া পুনরায় দ্বারকা আসিয়া বাস করতে লাগলেন। এদিকে কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনের অর্ধমৃত অবস্থায় পড়ে আছেন। পঞ্চপাণ্ডবরা শ্রীকৃষ্ণকে নিয়ে চলে গেছেন তাদের ঘরে। অতঃপর সন্ধ্যার পরে অশ্বত্থমা, কৃতবর্মা, কৃপাচার্য এই তিনজন সন্ধ্যাবেলায় দুর্যোধনের নিকটে আসিয়া অর্ধমৃত অবস্থায় পতিত দুর্যোধনকে বলিতেছেন, হে রাজন, আমরা অনেকবার আপনাকে বলিয়াছি যে পঞ্চপাণ্ডবের সহিত সন্ধি কর, যুদ্ধ বন্ধ করো, কিন্তু আপনি শুনলেন না, যার ফলে আজ আপনার এই দশা উপস্থিত হয়েছে। অশ্বত্থমা বলছেন, হে যুবরাজ, আপনি আমাকে সেনাপতি পদে একবারও নিযুক্ত করলেন না। 18 দিনের যুদ্ধ হলো। যদি একদিন আমাকে সেনাপতি রূপে নিযুক্ত করতে পারতেন, তাহলে আমি পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে তোমার চরণ তলে ফেলে দিতাম। যেভাবে ভীম আপনার মস্তকে পদাঘাত করেছে, আপনিও সেইভাবে পঞ্চপাণ্ডবের মস্তকে পদাঘাত করিতেন। তখন দুর্যোধন কৃপাচার্যের দ্বারা জল আনয়ন করাইয়া অশ্বত্থমাকে সেনাপতি রূপে নিযুক্ত করিলেন এবং ওই রাত্রি অশ্বত্থমা কৃতবর্মা কৃপাচার্যকে পাঠালেন, যাও। তারা রাতের অন্ধকারে পঞ্চপাণ্ডবের শিবিরে প্রবেশ করলেন, কিন্তু শিবিরের দ্বারে মহাদেব পাহারাদার ছিলেন। তাহা দেখিয়া অশ্বত্থমা নানাভাবে মহাদেবকে স্তুতি করিয়া মহাদেবকে সন্তুষ্ট করিলেন। তখন মহাদেব অশ্বত্থমাকে শিবিরে প্রবেশ করতে অনুমতি দিয়ে দিলেন। এদিকে পঞ্চপাণ্ডব মনে করলেন, দুর্যোধন যখন মারাই গিয়েছে, তখন তো আমাদের জয় হয়েই গেল। আগামী কল্য আমরা এই যুদ্ধের জয় ঘোষণা করব। তাই সসৈন্যরা মনের আনন্দে নিদ্রা যাইতেছে। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের শিবির থেকে পঞ্চপাণ্ডবকে অন্যত্র শয়ন করে দ্রৌপদীর 5 পুত্রকে শয়ন করে দিয়েছেন। অশ্বত্থমা তো রাতের অন্ধকারে ঢুকেছেন পঞ্চপাণ্ডবের শিবির ভ্রমে। পঞ্চপাণ্ডব ভ্রমে দ্রৌপদীর পঞ্চপুত্রের মস্তক ছেদন করে নিয়ে চলে আসছেন। প্রতিবিম্ব, সুতোষ্যম্য, সুতকর্মা, শতানিক, সুতস্তেন, তার সঙ্গে আবার ধৃষ্টদ্যুম্ন, উত্তমৌজা, যুযুধান, শিখণ্ডী, তাহলে 5 জন আর 4 জন 9 জন। এই 9 জনকে বধ করেছিল। তাদের মস্তকে কেটে অশ্বত্থমা দুর্যোধনের চরণতলে এনে নিক্ষেপ করলেন। দুর্যোধন বললেন, ভাই ভীমের মাথাটা দেও। একটা একটা করে রাতের অন্ধকারে মাথা দিচ্ছেন, হাত দিয়ে ধরে টিপ দিচ্ছে, ওটাতে হাত ডেবে যাচ্ছে পচা ফলের মতন। একই যে লোহার গদা দিয়ে ভীমের মাথার মধ্যে এত প্রহার করলাম, তাতে কিছু হলো না, আর হাত দিয়ে টিপ দিলেই গলে যাচ্ছে। এটা ভীমের মাথা নয়, আরেকটি দাও। এটা ভীমের মাথা নয়, আরেকটি দাও। এইভাবে করতে করতে সব কটাই দেখলেন, কিন্তু ভীমের মাথা একটাও পেলেন না। দুর্যোধন দ্রৌপদীর পঞ্চপুত্রের কাটামুণ্ড দেখিয়া অত্যন্ত দুঃখিত হইয়া অশ্বত্থমাকে তিরস্কার এবং নিন্দা কার্য করিয়া গালি দিতে দিতে নানা প্রকার বিলাপ করিতে করিতে দুর্যোধন প্রাণত্যাগ করিলেন। এদিকে দ্রৌপদীর
পঞ্চপুত্র নিধন বার্তা শুনিয়া দ্রৌপদী রুদন করিতে করিতে পুত্রদের তাম্বুতে শিবিকাতে প্রবেশ করলেন। তখন অর্জুন দ্রৌপদীকে সান্ত্বনা দান করিবার জন্য বললেন, হে কল্যাণী, আমি সেই পুত্র হত্যাকারী ব্রাহ্মণ অধম অশ্বত্থামার মস্তক ছেদন করিয়া এনে তোমার নিকটে দিব। তুমি সেই মস্তক পদতলে রাখিয়া স্নান করিবে। এই বলে অর্জুন বর্ম পরিধান করিয়া গান্ডীব হস্তে লইয়া গুরুপুত্র অশ্বত্থামার পশ্চাদ্ধাবিত হইলেন। ভগবান শ্রীকৃষ্ণ বায়ুবেগে রথ চালিয়ে দিলেন। অশ্বত্থামা প্রাণভনে পলায়ন করিতে লাগিলেন। দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখলেন তাহার রথের অশ্বগণ আর দ্রুতবেগে চলতে পারতেছে না, তখন তিনি প্রাণ সংকট মুহূর্ত উপস্থিত দেখিয়া অশ্বত্থামা জল হাতে নিয়ে আচমন পূর্বক মন্ত্রপুত করিয়া ব্রহ্মশির নামক অস্ত্র নিক্ষেপ করলেন। সেই অস্ত্রের তেজে প্রচণ্ড অগ্নি নিগৃহীত হইয়া দশদিক আলোকিত হইতে। অর্জুন তখন প্রাণ ভয়ে ভীত হইয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে প্রভু, অভয় পদ এখন আমি কি করিব? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, প্রাণ ভয়ে ভীত হইয়া অশ্বত্থামা যে ব্রহ্মশিরা নামক অস্ত্র নিক্ষেপ করিয়াছে, কিন্তু সে ইহা উপসংহার করিতে নিবারণ করিতে জানে না। তুমি শাস্ত্র বিদ্যায় প্রবীণ, সুতরাং তুমি ব্রহ্ম অস্ত্র নিক্ষেপ করিয়া অশ্বত্থামার তেজ নিবারণ করো। তাহা ছাড়া অন্য কোনো অস্ত্রের দ্বারা এর প্রতিকার হইবে না। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, শত্রু বিনাশকারী অর্জুন শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া তিনিও সঙ্গে সঙ্গে জলে আচমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করলেন আর অশ্বত্থামার ব্রহ্ম অস্ত্র নিবারণের জন্য উদ্দেশ্যে ব্রহ্ম অস্ত্র নিক্ষেপ করলেন। অর্জুন এবং অশ্বত্থামার ব্রহ্মতেজে পরস্পর মিলিত হইয়া পৃথিবী স্বর্গ আকাশ দীপ্তমান হইয়া প্রলয়কালীন সূর্যের অগ্নির ন্যায় বৃদ্ধি পাইতে লাগিল। অর্জুন এবং অশ্বত্থামার বিষম অস্ত্র তেজে ত্রিলোক দগ্ধ হইবার উপক্রম দেখিয়া জগৎবাসীগণ প্রলয়কালীন অগ্নি বলে মনে করিলেন। তখন অর্জুন প্রজাবিনাশ সৃষ্টি বিনাশ বিবেচনা করিয়া শ্রীকৃষ্ণের অনুমতিক্রমে দুই অস্ত্রে উপসংহার করেছিলেন। অতঃপর অর্জুন বলপূর্বক অশ্বত্থামাকে ধরিয়া পশুরি ন্যায় দড়ি দিয়া বন্ধন করিয়া রথের উপরে নিয়ে নিজ শিবিরে লইয়া যাওয়ার জন্য রওনা হলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্ম পরীক্ষা করার জন্য বারবার বলছেন, হে অর্জুন, ধর্মজ্ঞ ব্যক্তিগণ মদ্যপান মুক্ত, অসাবধানতা শূন্য, উন্মত্ত এবং নিদ্রিত বালক ও স্ত্রী, বিকলাঙ্গ, শরণাগত, রথশ্চ্যুত, ভীত শত্রুকে কখনোই বধ করে না। অথচ এই ব্রাহ্মণ নামধারী অধম অশ্বত্থামা বিনা যুদ্ধে নিহিত বালকগণের প্রাণ সংহার করিয়াছে। তাহাকে এক্ষণি বধ করো, তাহাকে ক্ষমা করিও না। তাহাকে বধ করলেই তার কল্যাণ হইবে। যেহেতু সে জীবিত থাকলে এইভাবে আরো জঘন্য কত কত মহা পাপ করে বসবে, তার নরকের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। হে অর্জুন, বিশেষত আমার সম্মুখে তুমি দ্রৌপদীর নিকটে প্রতিজ্ঞা করেছ। তুমি বলেছ, হে মানিনী, যে তোমার পুত্রকে হত্যা করেছে আমি তাহার মাথা কাটিয়া আনিয়া তোমার চরণতলে দিব। তুমি সেই মস্তকে দাঁড়াইয়া স্নান করিবে। অতএব অর্জুন, এই পুত্র হত্যাকারী অশ্বত্থামাকে এখনো বধ করিতেছ না কেন? তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করিতেছ না কেন? তুমি অশ্বত্থামাকে সশরীরে বান্ধিয়া নিয়ে যাইতেছ কেন? এটা তো ছিল না কথা। মাথা কেটে নিয়ে যাবে তুমি বলেছিলে দ্রৌপদীকে, তবে কেন এখনো এই ব্রাহ্মণ অধম অশ্বত্থামাকে বধ করতেছ না? হে অর্জুন, তুমি পাপ এবং পুণ্যের বিচার না করিয়া তোমার পুত্র হত্যাকারী এই অশ্বত্থামাকে এক্ষুনি বধ করো। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ধর্মনিষ্ঠা পরীক্ষার ছলে ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে এইরূপ কথা বলিয়া উত্তেজিত করিলেও অর্জুন অশ্বত্থামাকে বধ করিলেন না। তিনি স্বশিবিরে আসিয়া দ্রৌপদীর নিকটে উপস্থিত হয়েছিলেন।
সুশীলা দ্রৌপদী পশুর মতন দরিবদ্ধ নিন্দিত কর্মের জন্য অধঃবদন গুরুপুত্র অশ্বত্থামাকে দেখিয়া প্রণাম করিয়া অর্জুনকে বলিলেন, হে স্বামী, শীঘ্রই ইহার বন্ধন খুল, মুচ্যতা মুচ্যতা। এসো ব্রাহ্মণ ও নিত্যতাং গুরু। ব্রাহ্মণ সকল অবস্থায় সকলের গুরু। হে অর্জুন, তুমি যাহার কৃপা বলে গোপনীয় মন্ত্র অস্ত্র প্রয়োগ উপসংহার কৌশল সহ ধনুর্বেদ যুদ্ধ অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছিলে, সেই দ্রোণাচার্যই তো পুত্র রূপে এখন বর্তমান আছেন। সেই দ্রোণাচার্যের পত্নী পতিব্রতা কৃপী পুত্রবতী বলিয়া স্বামীর সহিত অনুগমন বা সহমৃত্যা করেন নাই, তিনি এখনো জীবিত আছেন। আমি যেমন পুত্র মরণে রোদন করিতেছি, যেন আমার মতন অশ্বত্থামার জননীকে পুত্র সুখে রোদন করিতে না হয়। অর্থাৎ অশ্বত্থামাকে বধ করিও না, বন্ধন হইতে মুক্ত করে তাকে ছেড়ে দাও। সর্বতভাবে পূজ্য এবং নমস্য গুরুবংশে দুঃখ প্রদান করিয়া কখনোই আমাদের কল্যাণ হবে না, আর গুরুবংশকে দুঃখ দেওয়া তোমার কর্তব্য নয়। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, দ্রৌপদীর ধর্ম অনুকূল যুক্তিযুক্ত দয়াপূর্ণ পক্ষপাত শূন্য মহান বাক্য সকল শ্রবণ করিয়া শিবিরবাসী সকলেই অনুমোদন করলেন। কিন্তু ভীম অত্যন্ত ক্রোধিত হইয়া বললেন, বিনা কারণে নিদ্রিত বালকের প্রাণনাশ করিয়াছে, সুতরাং তাহাকে বধ করাই উচিত। এই বলে ভীম অশ্বত্থামাকে বধ করিবার জন্য চললেন। এদিকে দ্রৌপদী অশ্বত্থামাকে বাঁচাইবার জন্য চেষ্টা করিতেছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপ ধারণ করিয়া দ্বিভুজ দ্বারা ভীমকে থামাইলেন, আর দ্বিভুজ দ্বারা দ্রৌপদীকে থামাইলেন। অতঃপর অর্জুনকে বলিলেন, হে অর্জুন, পতিত ব্রাহ্মণকে বধ করিতে নাই, আবার আততায়ীকে বিনা বিচারে বধ করা যায়, কোনো পাপ হয় না। শাস্ত্রে এই দুইটি আজ্ঞাই আছে। অতএব হে অর্জুন, তুমি এখন একটি কাজ করো, যাহাতে সকলের প্রিয় হয়, দুই দিক রক্ষা হয়। অর্থাৎ তোমার বাক্য দ্রৌপদীর বাক্য উভয় বাক্য যাহাতে রক্ষা হয়, তুমি সেই রকম কাজ করো। অর্জুন তখন শ্রীকৃষ্ণের ইঙ্গিত বুঝতে পারলেন। ভগবানের অভিপ্রায় জানিতে পারিয়া অশ্বি দ্বারা অশ্বত্থামার মস্তকের কেশ সহিত শিরোমণি কর্তন করে, অর্থাৎ বাহির করিয়ে নিয়ে আসলেন। দড়িবন্ধন হইতে মুক্ত করিয়ে ধিক্কার দিয়ে শিবিকা হইতে বাহির করে দিলেন। শাস্ত্রেতে ব্রাহ্মণ বধের এই প্রকার বিধানই হয়। কেশ কেটে দেওয়া, ধন কেড়ে নেওয়া, স্থান হইতে বাহির করে দেওয়া, ইহাকে ব্রাহ্মণ বধ বলা হয়। কিন্তু প্রাণদণ্ড দিতে নাই, করিবে না। শাস্ত্রে ব্রাহ্মণ অধমের পক্ষে আর কোনো বৈদিক দণ্ড দেওয়া হয় নাই। ইহার পরে পুত্রসুখে ব্যাকুল পঞ্চপাণ্ডব নিজের মৃত পুত্রদের পারলৌকিক কর্ম করিতে লাগিলেন। অতঃপর একদিন পাণ্ডব এবং কৌরব পক্ষের যাহারা জীবিত ছিলেন, সবাইকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গার তীরে গমন করলেন। শাস্ত্রবিধি অনুসারে মৃত বন্ধুদের উদ্দেশ্যে জল তর্পণ করাইলেন। সেখানে সকলকে জল দিয়ে বিলাপ করিলেন এবং স্নান করিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সকলকে বুঝাইয়া কালের কালকে কেউ অতিক্রম করতে পারে না, এরকম বলে, অতঃপর তোমরা দুঃখ করিও না, এইরূপে নানা প্রকার দৃষ্টান্ত দ্বারা সকলকে সান্ত্বনা করিয়া হস্তিনাপুরে নিয়ে আসিলেন। মহারাজ যুধিষ্ঠিরের পৈতৃক রাজ্য যুধিষ্ঠিরকে অর্পণ করিয়া দিলেন। এবার হস্তিনাপুরে রাজা হলেন যুধিষ্ঠির মহারাজ। চারিদিকে যুধিষ্ঠিরের যশ ছড়িয়ে পড়ল, কিন্তু যুধিষ্ঠির মহারাজ সর্বদা বিলক্ষণ দশা চিন্তায় মগ্ন ছিলেন। তিনি নিজের বন্ধুদেরকে চিন্তা করিতে করিতে শ্রীকৃষ্ণকে বলিলেন, আমি এই নশ্বর শরীরের জন্য, রাজ্য লাভের জন্য কত অক্ষয়ী নিঃসৈন্যই না বিনাশ করিয়াছি। আমি বালক, ব্রাহ্মণ, বান্ধব, মিত্র, পিতৃব্য, ভ্রাতা, গুরু,
আত্মীয় স্বজন সকলকে বধ করিয়াছি, আমার কি গতি হইবে? কোটি বৎসর নরক ভোগ করিতে হইবে। ভগবান শ্রীকৃষ্ণ নানা ইতিহাস বাক্যের দ্বারা যুধিষ্ঠিরকে বুঝাইলেন, যুধিষ্ঠিরের দুঃখ নিবৃত্তি করলেন এবং তাকে বৈষ্ণব সেবার কথা বললেন। অতঃপর তিনি অশ্বমেধ যজ্ঞের পরামর্শ দিলেন, পাপের প্রায়শ্চিত্ত আদির কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যথা পাকেন পঙ্কজ সুরায়াং বা সুরকৃত্তম, যেমন ময়লা জল কাদার দ্বারা নির্মল কাদা কঠিন, ময়লা জলের দ্বারা কাদাকে সরিয়ে নির্মল করা যায় না, যেমন মদ্যপানকারীদের মদের দ্বারা স্নান করাইলেও তার পবিত্রতা দূর করা যায় না, তেমনি অপবিত্রতা দূর করা যায় না, তেমনি হিংসাদি প্রাণী হত্যা অশ্বযজ্ঞের দ্বারাও পাপের প্রায়শ্চিত্ত হয় না। আমার এই বাক্য যদি তোমার বিশ্বাস না হয়, তবে চলো কুরুক্ষেত্রের মাঠে, পিতামহ ভীষ্ম এখনো জীবিত আছেন, তিনার নিকট থেকে কিছু ধর্মজ্ঞান লাভ করো। সেখানে বড় বড় ঋষি মুনি, ব্যাসদেব, সুখদেব আদি তপস্বীগণ আমাদের সঙ্গে উপস্থিত হলেন। সুখদেব বলেন, হে পরীক্ষিত, ভীষ্ম সরসজ্জার পর 58 দিন গত হয়ে গেল। মহারাজ যুধিষ্ঠির উত্তরায়ণ সংক্রান্তি দিবসে হস্তিনাপুরবাসী সকলকে নিয়ে পিতামহ ভীষ্মের সম্মুখে উপস্থিত হয়েছিলেন। ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া মনে মনে প্রণাম করলেন, নিজের হৃদয়ে শ্রীকৃষ্ণকে বসাইলেন, মনে মনের দ্বারা পূজা করলেন। অতঃপর ভীষ্ম নয়ন জলের দ্বারা ভাসতে ভাসতে বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, তোমাদের বাল্য অবস্থায় মহাবীর পাণ্ডু মৃত্যু বরণ করলার পর বধূ কুন্তী কত কষ্ট করিয়া তোমাদেরকে লালন পালন করিতেন। তোমরা বয়সপ্রাপ্ত হইলে দুর্যোধনের কারণে বারবার তোমরা দুঃখ ভোগ করলে। তোমাদের মতন ধর্মশীল ব্যক্তির দুঃখ থাকা উচিত নয়, কারণ যেখানে ধর্মপুত্র যুধিষ্ঠির, গদা যুদ্ধ কৌশল ভীম, অস্ত্র বিদ্যা পারদর্শী অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান যাদের সঙ্গে আছেন, তাদের এত বিপদ আসে কেন? এই বিষয়ে আমি বড় আশ্চর্য হয়ে গেছি। আর আমি তোমাদের সহিত যুদ্ধ করিয়া বড়ই অন্যায় করিয়াছি, কিন্তু কি করিব, কালের গতি কেউ লঙ্ঘন করিতে পারে না। এতে বড় বড় বিদ্বানেরও মোহ উৎপন্ন হয়ে যায়। এই সংসারে সকলে জীবই দৈবের অধীন। হে যুধিষ্ঠির, তুমি যাহাকে মাতুলপুত্র বলিয়া জানো, কখনো বন্ধু, কখনো মিত্র, কখনো রথের সারথি বলিয়া ব্যবহার করিতেছ, তিনি কিন্তু পরমাত্মা ভগবান। এই জ্ঞানে তাকে দেখবে, তিনার মধ্যে যোগ্য এবং অযোগ্য বিচার নেই, সর্বত্র তিনি সমদৃষ্টি। হে যুধিষ্ঠির, তাহার অন্যান্য ভক্তের উপরে কিরূপ কৃপা তা প্রত্যক্ষ দেখো। আমার মৃত্যুর কালেও তিনি আমাকে দর্শন দান দেওয়ার জন্য আমার সম্মুখে এসে উপস্থিত হয়েছেন, আমার নয়ন গোচর হয়েছেন। ভীষ্মদেব বললেন, হে ভগবান, ভক্তা বৈশ্য মনোজস্মেনঃ বাক্যে যত নাম কীর্তনাম তেজ্জিন্ন কলবরম যোগী মুচ্ছন্তে কর্ম কর্মিণাম। হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমি শুনিয়াছি, ভক্তির দ্বারা মন লাগাইলে, তোমার চরণ চিন্তন করলে, বাণীর দ্বারা তোমার নাম সংকীর্তন করিতে করিতে যে ব্যক্তি শরীর ত্যাগ করে, সে সর্ববন্ধন হইতে মুক্ত হয়ে যায়। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমার শরীর হইতে এই আত্মা বেরিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আপনি আমার সম্মুখে দাঁড়ান। অরুণ নয়নে করুণ কটাক্ষে বসিত বদনে হাসি মাখা মুখে চতুর্ভুজ মূর্তি অবস্থান ধারণ করে আপনি আমার নিকটে থাকুন, আমি যেন সেই রূপ দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করতে পারি। যুধিষ্ঠির মহারাজ তখন নিজ মনশান্তির জন্য নানা প্রকার ধর্মের বিষয়ে জিজ্ঞাসা করলেন। তত্ত্ববিদ ভীষ্ম বর্ণাশ্রম ধর্ম, দান ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম, নানাবিধ সাধন ভক্তি প্রণালী, সিদ্ধান্ত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ, প্রেম লাভের উপায় সব বলতে শুরু করলেন এবং পুরাণ